আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সবাইকে আকরাম পেজের নতুন ভিডিওতে স্বাগতম। তো ভিউয়ার থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে মুরগির নিচে কোয়েল পাখির ডিমের বাচ্চা। তো চলেন ভিউয়ার ভিডিওটি শুরু করা যাক। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার একটা কুইজা মুরগি। তো এর নিচে আছে কিছু কোয়েল পাখির ডিম। তো এই কোয়েল পাখির ডিমের বয়স হচ্ছে বর্তমানে ৬ দিন। তো আমি ইতপূর্বের একটি ভিডিওতে জানাইছিলাম যে আমি মুরগির নিচে কোয়েল পাখির ডিম ফুটাবো। তো তো তারপরে ৫ দিন পর আমি যখন এদের ডিম ক্যান্ডেলিং করে চেক করি, তখন দেখি যে আমি তো ভাবিনি যে বাচ্চা ফুটবে। কারণ শয়তান ফার্মের আমার যে ফার্মের গুলো আছে ওই যে বড়, ওরা এই জায়গায় এসে ডিম পাড়ে। তো মানে মুরগি যখন বাইরে তখন যায় ডিম পেড়ে বসে। তো আমি ভাবি নাই যে ডিমে ব্রণ আসবে। তো পরে যখন ক্যান্ডেলিং করে দেখি তো আমি দেখে অবাক যে প্রায় বেশিরভাগ ডিমেই ব্রণ হচ্ছে। তো আশা করি যে এই ডিম থেকে বাচ্চাও ফুটবে। পাশাপাশি আরেকটা যে ব্যাপার সেটার দিকে আমি তো আরো অবাক হয়ে গেছি। সেটা হচ্ছে এই যে দাঁড়ান, এই যে এটা ফার্মের একটা ডিম। তো এই ডিমটা মূলত একে বসাইছি ইসের জন্য যে কোয়েল পাখির ডিম হইছে নিতে চাইতেছিল না। তো পরে আমি কি করব, একে একটা ফার্মের ডিম দিছি। তো ফার্মের গুলা তখন নতুনই ডিম পাড়া শুরু করছে। তো আমার কাছে কোনো মরগ নাই। তো মরগ আছে বলতে একটা মাত্র মরগ আছে যেটা বাঘ ফুটছে তখন সদ্য দাগ ফুটা। তো ওই যে সেই মরগটা কুইনটা। তো ওই ডিম থেকে ফাটে লইছে। তো দেখে আমি পুরাই অবাক যে তো আপনাদের সুবিধার্থে ছবিটা দেখাই দিই। তো ছবিতে দেখতেই পাচ্ছেন কতটুকু একটা মরগ। তো ওই মরগের বাচ্চা হইছে। তো যাই হোক, তো আপনারা সবাই দোয়া করবেন যাতে এই মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে। তো অনেক বেশ ২৩টা করে ডিম ছিল, এখনো আছে। আশা আশা করি ২৩টা থেকে ২০টা আশেপাশে বাচ্চা পাবো আশা করি। আপনারা সবাই দোয়া করবেন। তো এই পাশে যে আমার কোয়েল পাখিগুলোর আপডেট জানাই, মানে যে ডিমগুলা বসাইছি ওই ডিমগুলারই আর কি অরিজিনাল মা বাপ এসে এই কোয়েলগুলা। যদিও ওই কোয়েল পাখি আমাদের যে নর্মাল যে কোয়েলগুলা হয়, জাপানি জাত, দুবাই জাত, তো এসব কোয়েল আসলে নিজের ডিম নিজে তা দিয়ে ফুটাইতে পারে না। তো কিছু কোয়েল আছে যেমন বাচ্চা ফুটায়, যেমন ক্যালিফোর্নিয়া কোয়েল আছে, তো কিং কোয়েল আছে। এসব জাতীয় কোয়েল হচ্ছে নিজের ডিম নিজে তাওয়া দিয়ে ফুটায়। তো পাশাপাশি অনেক কোয়েলই আছে যেগুলা নাম বললে ভিডিওতে একটু ঘুরে যাবে, কারণ মেলা কোয়েল আছে। তো যাই হোক, তো এই পাশে দেখতে পাচ্ছেন যে এরা খাবার প্রায় শেষ করে লাইছে, এদের খাবার দেওয়া লাগবে। তো এই যে আমার মোট কোয়েল হচ্ছে ১৪টা, যার মধ্যে ৪টা ছেলে আর ১০ পিস মেয়ে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এরা সুস্থ সবল আছে। আর ডিমের কথা বলতে গেলে ১০টা কোয়েল থেকে প্রতিদিন বর্তমানে ৭টা মতো ডিম পাই, ৭টা বা ৮টা। তো এটা আর একটু পরিমাণটা বাড়বে, ৯টার মতো হয়তো ডিম পাবো প্রতিদিন। আর ১ সপ্তাহ গেলেই হয়তো পাবো ৯টা করে। তো আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার লেয়ার মোরগের বাচ্চা। তো এগুলাকে খুব তাড়াতাড়ি হয়তো জব করে ফেলবো, কারণ মোরগকে খাওয়ায় তো আর কোনো লাভ নেই। আর ওই পাশে আমার ফার্মের যে ছোট বাচ্চাগুলো আছে, যে ৩ পিস বাচ্চা আছে এই ছোট সাইজ, এই যে। তো এদের মধ্যে একটা বাচ্চার আবার ঠান্ডা লাগছে। তো আশা করি যে ঠিক হয়ে যাবে, কারণ খাবার দাবার ঠিকই খাইতেছে। তো ওই বাচ্চাটা ঠান্ডাটা লাগছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে আমার চিনাস গুলা ঘরে আইছে। তো যাই হোক, চিনাসের যদি আপডেটের কথা বলি, তো এগুলা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। তো এদের একটু না ফিড দেওয়ার দরকার নাই। তো হ্যাঁ, এই পাশে দেখতে পাচ্ছেন যে চিনাস গুলা আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ সবল আছে। এদের কিছুক্ষণ পরই খাবার দিব, এই কারণে ফিডটা দিলাম না। আর এই যে সেই পুইনটা মোরগটা, যে মোরগের থেকে বাচ্চা ফুটছে, এই যে এতটুকু একটা মোরগ। ও, এর ডিম থেকে বাচ্চা ফুটছে না, এর ডিম বলতে এই যে ফার্ম মুরগির, আর কেউ অন্য কিছু মনে করেন না। তো আর এই হচ্ছে বর্তমানে ৭টা বাচ্চা, মানে এই ৭টা হচ্ছে সাথীকারী বাচ্চা, এই মোরগের বাচ্চাটা।
তো এদের বয়স বর্তমানে 3 মাস হয়ে গেছে। তো 3 মাসের বাচ্চারই আর কি কব। তো যাই হোক আপনারা বুঝে নেন। তো এটাই হচ্ছে বর্তমানে আপডেট। তো ভিডিও বেশি বড় করে উঠতেছি না। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।